এটাই প্রপার্টিটার প্রাইভেট বিচ। কোভালামের এই সমুদ্রের সৌন্দর্য সামনে থেকে উপভোগ না করলে ফিল করা সম্ভব নয়। মানে সকাল সকাল আমরা বেরোচ্ছি কোভালাম যাবো বলে, 4 ঘন্টা তো লাগবে বলছে, যেতে যেতে 12টা সাড়ে 12টা বেজেই যাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমাদের ট্রিপের 7th ডে আর কেরালায় আমাদের 5th ডে। গতকাল আমরা ছিলাম আলেপ্পিতে, আজকে রওনা হব কোভালামের জন্য। কোভালাম পৌঁছে তোমাদের সাথে কথা বলছি। আস্তে আস্তে প্রায় বেজে গেছে 1:30টা। তো আমরা এসেই আগে লাঞ্চটা অর্ডার করে নিয়েছি, ভীষণই খিদে পেয়েছে। আর সকালবেলা রাস্তায় কিছু হালকা খাওয়া হয়েছিল, তো খুব খিদে পেয়েছে বলে আগেই লাঞ্চ অর্ডার করে দিয়েছিলাম। দেখিয়ে দিই আজকে লাঞ্চে কী কী নিলাম। বাটার রুটি, এটা হচ্ছে চিকেন মশালা, এটা দেখেই বেশ টেস্টি লাগছে। আর এটাতে আছে তোর বাটার রুটি, আছে প্লেন রুটি, এটা গুড়। এখানে সামনে আছে ব্যালকনিটা, এইটা হচ্ছে ব্যালকনিতে যাওয়ার রাস্তা। এইটা হচ্ছে রুমের এন্ট্রান্স হয়ে এইটা হচ্ছে ওয়াশরুমটা বেশ বড় একটা ওয়াশরুম আছে এই ওয়ালে। আমাদের এখানে সব জিনিসপত্র রাখা হয়ে গেছে, তো সেই জন্য একটু ঘাঁটা লাগছে জায়গাটা। এখানে আছে টিভি ইউনিট, তার নিচে একটা টেবিল দেওয়া আছে, আর এখানে একটা টুল দেওয়া আছে, জলের বোতল দেওয়া আছে। ওরা এখানেও একটা ছোট টুল রাখা রয়েছে। এইটা একটা ওয়ার্ড্রোব টাইপ, ওয়ার্ড্রোব তো এখানে একটা স্পেস আছে, মানে ওয়ার্ড্রোব ঠিক না, কিন্তু এখানে লাগেজ রাখা যাবে। আর উপরে এইটা কি, এখানে আছে ওয়ার্ড্রোব মতো করা, এখানে হ্যাঙ্গার্স দেওয়া, আর এর পেছনে একটা লকারও আছে দেখছিলাম তখন। এখন তো দেখাতে পারছি না, ব্যাগ রাখা আমাদের। এই টুলটার ওপর আছে একটা মিরর, আর এই হচ্ছে বেড, আর ওইটা একটা বেড সাইড টেবিল। কেমন লাগছে হোটেলটা? কিরে, রিসর্টটা কেমন? ওর সব থেকে পছন্দ লেগেছে ব্যালকনিটা, জানলা দিয়েও সমুদ্রটা কিছুটা দেখা যাচ্ছে। হচ্ছে ব্যালকনিতে যাওয়ার দরজা আছে। এই টেবিল একটা, দুটো চেয়ার রাখা, আর তার সাথে এইটাও দেওয়া আছে, এই রেস্ট করার এই স্পেসটা। আর এখান থেকে সুন্দর দেখা যায় কোভালামের সমুদ্র, আর সাথে এই পুরো যে প্রপার্টির পুরো সামনের এরিয়াটা দেখা যায়। তো এখানে এখন বেশ গরম আছে, মানে এখন 2টো বাজতে যায়, বেশ গরম লাগছে। রোদটা কমলে একটু ঠিক লাগবে, ভালো লাগবে। তো ততক্ষণ আমরা লাঞ্চ করে একটু রেস্ট করে নেবো, তারপর বিকেলবেলা 4টে বাজলে বেরোবো বাইরে। আর তার আগে ইচ্ছা আছে জাস্ট ফ্রেশ হয়ে লাঞ্চ করার পর একবার বেরিয়ে প্রপার্টিটা দেখার, কারণ এখানটা খুবই সুন্দর লাগছে। আমি যখন বুক করেছিলাম এই সোমা পালমসোর রিসোর্টটা, তখনই আমি দেখেছিলাম এদের সামনের ভিউটা খুবই সুন্দর। প্রাইভেট বিচ আছে ওদিকে, প্রাইভেট বিচটা 7টা পর্যন্ত অ্যাক্সেস করা যায়, সেই বিচেও যাব। আর নিচের প্রপার্টিটাও পুরোটা ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে। কোভালামে আমাদের একটা দিন কীরকম কাটছে সেটা পুরোটাই আমি শেয়ার করব তোমাদের সাথে আমার এই ভিডিওতে। গর্তের ভেতর এই দেখো, এইখানে একটা পেলাম একদম পছন্দের মতো কথা, পিপল হু লাভ টু ইট আর অলওয়েজ দ্য বেস্ট পিপল, অ্যান্ড ইটস অলওয়েজ মি। আমি খেতে ভীষণ 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 ভালোবাসি। চেহারা দেখে যদিও বোঝা যাবে না। এবার আমি রিসর্টটা দেখাই। এই আমরা বেরোলাম, এই হচ্ছে সিঁড়ি, আর ওই দিকে হচ্ছে সমুদ্র। এইটা হচ্ছে পুল, আর ওই সাইডে সমুদ্রটা, বিচে যাওয়ার রাস্তা। আর এই হচ্ছে আমাদের রিসর্টটা। কোভালাম বিচ, মানে এটাই প্রপার্টিটার প্রাইভেট বিচ। ছবির মতো সুন্দর কোভালাম বিচ।
এই হচ্ছে আমাদের রিসর্টের প্রাইভেট বিচ। এইদিকে যেতে বারণ করলো এখন মনসুন টাইম বলে, এই দিকটাই থাকতে বললো, তো আমরা এখানেই আছি। আর এই হচ্ছে আমাদের রিসর্ট। ওয়াও, কোভালাম সি বিচ ভীষণই সুন্দর, এত সুন্দর লাগছে এখানে সামনে থেকে। এতদিন ছবিতে দেখেছি কিন্তু সামনে থেকে দেখার সুযোগ হয়নি। এত সুন্দর লাগছে বিচটা। এই দেখ এদিকটা, এই দারুণ না বারবি? আমাদের রিসর্টের ভিতর দিয়ে রয়েছে এটা লাইট হাউস যাওয়ার রাস্তা, তো এখান দিয়েই এখন যাব। কেরালার মেন সৌন্দর্যই হচ্ছে এই এত নারকেল গাছ, গোটা বিচ জুড়ে নারকেল গাছ। এখানে গরম আছে কিন্তু খুব যে কষ্ট হচ্ছে এখন তা কিন্তু নয়। এই হচ্ছে রাস্তা, আমাদের হোটেল থেকে বেরিয়ে এটা দিয়ে আমরা যাচ্ছি। এটা দিয়ে বললো 3 থেকে 4 মিনিটে পৌঁছে যাবো লাইট হাউস। দেখি, রাস্তায় এখান দিয়ে রয়েছে সমুদ্রের একটা দারুণ ভিউ। লাইট হাউস বিচ, আর এই লাইট হাউস বিচ জুড়ে রয়েছে প্রচুর হোটেল। লাইট হাউস দেখেছিস? দিস ইজ দ্য লাইট হাউস। হ্যাঁ, লাইট হাউস এরিয়া থেকে এত সুন্দর দেখা যায় সমুদ্রটা। আর এখানে একটা বাচ্চাদের পার্ক রয়েছে। লাইট হাউসটা উপর থেকে দেখে আসি, তারপর পার্কে যাচ্ছি। অনেক সিঁড়ি, লিফট আছে তো। সামনে আছে লাইন, এটা যতদূর জানি লিফটে করে উঠতে হয়, তো সেই লিফটে ওঠারই এটা লাইন। কোভালামের এই লাইট হাউস খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। টিকিট মূল্য অ্যাডাল্টদের জন্য 20 টাকা আর বাচ্চাদের জন্য 10 টাকা। আমাদের লাঞ্চ করে সময় হয়ে গিয়েছিল প্রায় 4টে, তার জন্যই আমরা তারপরেই লাইট হাউস দেখতে চলে গিয়েছিলাম। লাইট হাউসের উপর থেকে খুব সুন্দর আরব সাগরের একটা ভিউ দেখা যায়। লাগে না মানে কहीं तेरे बिना जाने तू या जाने ना तुझको मैंने खुदा माना जाने तू या जाने ना तुझको मैंने खुदा माना। লাইট হাউস থেকে নেমে এই জায়গাটা রয়েছে, এটা লাইট হাউসের নিচের ক্যাফেটেরিয়া। তো সেই এরিয়াটা থেকে সমুদ্রটা আরও বেশি সুন্দর দেখা যাচ্ছে বলে আমার মনে হলো। হ্যাঁ, ওই উঁচু থেকে ভিউটা হয়তো নেই, কিন্তু এখানটা বেশ ওপেন, লাইট হাউসটা চারদিকটা ঘেরা, তো তো সেটা একরকম লাগছে, কিন্তু এখান থেকেও খুব সুন্দর লাগছে। তারপর আমরা চলে গেলাম লাইট হাউস বিচের দিকে। কোভালাম পুরোটাই ক্লিফ এরিয়া বলে কিছুটা নেমে সমুদ্র বিচে যেতে হয়। এখানে বিচ সাইড রোডটা পুরো এইভাবে বাঁধানো এবং রেলিং দেওয়া, আর পাশে বসেছে এই রকম মার্কেট। প্রচুর বড় বড় শপস রয়েছে এখানে, তার মধ্যেই আমরা এখান থেকে কিছু শপিং করে নিলাম। আর কোভালাম সমুদ্র সৈকত কালো বালিতে ভরা, প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। এখানে লাইট হাউস বিচে দাঁড়িয়ে খুব সুন্দর একটা লাইট হাউসের ভিউ পাওয়া যায়। আসছে ঢেউ। সি বিচ থেকে ফিরে এসে আমরা এখন যাচ্ছি পুলে। যে ড্রেসটা কিনেছি সেই ড্রেসটা পরে নিয়েছি, আমাকে এখন এইরকম লাগছে, দেখাই একবার। এই যে এরকম লাগছে। পুল আর বেশিক্ষণ খোলা নেই, বন্ধ হয়ে যাবে 7টার মধ্যে, তো সেই জন্য আমরা এখনই যাচ্ছি। পুল থেকে ফিরে এসে যাব সি বিচে আবার। তো চলো এখন যাই।
तू मेरा कोई ना होके भी कुछ लागे, तू मेरा कोई ना होके भी कुछ लागे। सुभान अल्लाह। जो সন্ধ্যা হতে এত সুন্দর লাগছে এই পুরো আমাদের রিসর্টের পরিবেশটা। বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওই আমাদের রুমটা যেখানে, এখানে পুল, আর সবাই পুলে এনজয় করছে, আমিও নামবো একটু পরে। আর ওই দিকে সামনে সমুদ্রটা দেখা যাচ্ছে, দাঁড়াও আমি দেখাই। এই একসাথে এত সুন্দর ভিউটা আসছে না, মানে জাস্ট দারুণ। এখানটা মানে কোভালামের এই সমুদ্রের সৌন্দর্য সামনে থেকে উপভোগ না করলে ফিল করা সম্ভব নয়, মানে এটা বলে বোঝানোর জিনিস নয়। এটা এত সুন্দর, এত সুন্দর, আমি ভিডিও করে রাখছি, কিন্তু যেটা চোখে দেখলাম, যেটা মনে উপলব্ধি করলাম, এই মোমেন্টসগুলো জাস্ট হোল লাইফের জন্য অ্যাসেট হয়ে থাকবে। এত সুন্দর এখানকার সুন্দর। कुछ लागे, तू मेरा कोई ना होके भी कुछ लागे। नहीं लगना, नहीं हो लगना, तेरे बिन दिल मेरा नहीं लगना, नहीं हो लगना, तेरे बिन दिल मेरा नहीं लगना, नहीं हो लगना, तेरे बिन दिल मेरा नहीं लगना, नहीं हो लगना, तेरे बिन दिल मेरा। धड़कन ये कहती है दिल तेरे बिन धड़के ना, एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना। धड़कन ये कहती है दिल तेरे बिन धड़के ना, एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना। পুল থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা বেরিয়েছি আবার বিচ সাইডটা ঘুরতে। এই সি বিচটা এতটাই সুন্দর, সন্ধ্যাবেলার সাইডটা, এখানে সমুদ্র, আর সন্ধ্যাবেলা সমুদ্র পাড়ে যাওয়া একটু রিস্কি আছে যেহেতু এখন বর্ষাকাল। তো আমাদের বলেই দিল হোটেল থেকেই যে দূর সে দেখ सकते हैं, নিচে মত যাইয়ে। আর এদিকে বড় বড় স্টোরও রয়েছে, নামা যায়। তো আমরা এখন নামবো না, আমরা এখন যাচ্ছি একটু খেতে, স্ন্যাক্স কিছু, খুবই খিদে পেয়েছে। কোভালাম লাইট হাউস বিচ জুড়ে রয়েছে বিভিন্ন রকমের ক্যাফেস, রেস্টুরেন্ট, যেখানে সকাল থেকেই ফুড অ্যাভেলেবেল থাকে। সন্ধ্যাবেলায় আমরা দেখলাম এখানে সামুদ্রিক মাছ বিক্রি হচ্ছে। হ্যাঁ, যারা যারা হচ্ছে থাকে আর এখানে এসেছে হ্যাঁ তারা হচ্ছে ইংলিশে কথা বলে, তারা সাথী করতে গেলে এখানে রিড করে, আর হ্যাঁ। হচ্ছে এখানে তো রিড পাওয়া যায় তো পায়। ওই দেখ কাঁকড়া। কোভালামে এখন অফ সিজন, তার জন্য ট্যুরিস্ট অনেকটাই কম ছিল। রেস্টুরেন্টসগুলো বেশ ফাঁকা ফাঁকা, আর সি বিচ জুড়ে যে বাঁধানো রাস্তা, সেই জায়গাটাও বেশ খালি খালি। 2-3টে জায়গায় দাম দর করে আমরা বসে পড়লাম এই রেস্টুরেন্টটায়। এর সামনের লাইটিং রয়েছে, যেটা বেশ ভালো লাগলো অ্যাম্বিয়েন্সটা। এখানে আমরা পেয়ে গিয়েছিলাম একজন বাঙালিকে, যিনি এখানে কাজ করেন। অনেক দিন পর নিজেদের স্টেটের কাউকে পেয়ে এবং বাংলায় কথা বলতে পেরে বেশ ভালো লাগলো। বাকি পুরো কেরালায় এবং আমাদের প্রথম গন্তব্য ভাইজ্যাগেও আঞ্চলিক ভাষাতেই কথা বলা হয়, হিন্দিও কেউ ব্যবহার করেন না। এখানে আমরা নিয়েছিলাম ওখান থেকে চুজ করে যে মাছটা, এটা কী মাছ গো? ব্ল্যাক পমফ্রেট। এটা হচ্ছে ব্ল্যাক পমফ্রেট। তো এটা মশলা ফ্রাই করে দিয়েছে, জাস্ট দারুণ খেতে। মানে সমুদ্রের পাড়ে বসে এরকম রেস্টুরেন্টে, সমুদ্রের পাড়ে মাছ তো অনেক খেয়েছি আমাদের অধিকার বিচে, কিন্তু এরকম সুন্দর সাজানো গোছানো রেস্টুরেন্ট, আর সেখানে এরকম একটা ভাইব, আর সুন্দর সমুদ্রের হাওয়া আসছে, আর তার সাথে হালকা হালকা বৃষ্টিও পড়ছে এখানে। তার সাথে এই ব্ল্যাক পমফ্রেটের ফ্রাইটা, মশলা ফ্রাইটা দারুণ লাগছে। মানে সব কিছু নিয়ে জাস্ট ব্যাপারটা পুরো জমে গেছে। কেমন লাগে? এখান থেকে খেয়ে বেরিয়ে আমরা আরও কিছুটা হেঁটে বেরিয়েছি। প্রথমে আমরা লাইট হাউস বিচটা পুরোটা ঘুরে নিলাম। এখানে শপিং করার প্রচুর অপশান রয়েছে, কিন্তু প্রত্যেকটা জিনিসেরই দাম একটু বেশি। কোভালাম বিচ থেকে যদি কেউ শপিং করতে চায় তাহলে তাকে যথেষ্ট বার্গেনিং করেই শপিং করতে হবে। লাইট হাউস বিচের পরেই ছিল হাওয়াই বিচ, সেইটা ঘুরে আমরা চলে গেলাম আমাদের রিসর্টে।
লাইট হাউস বিচে আমরা ওইখানে খেলাম, তারপর একটুখানি লাইট হাউস বিচটাই ঘুরলাম, ঘুরে তারপরে আমরা চলে এসেছি আমাদের রিসর্টে। কারণ এখানের যে রেস্টুরেন্টটা, আমি এখানে অরিজিৎ সিংয়ের গান শুনছিলাম। তো রিসর্টের যে রেস্টুরেন্টটা সেটাও সমুদ্রের ধারেই, বাট এটা অনেকগুলো ধাপ আছে, তো অনেকটা নিচে সমুদ্রটা দেখা হয়তো যাবে না এই অন্ধকারে, কিন্তু সমুদ্রের গর্জনটা খুব সুন্দর শোনা যাচ্ছে। আর হালকা হালকা ঢেউ, মানে এমনি আমি খালি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরাতে সেটা ধরবে না। তো খুবই সুন্দর লাগছে এই রাত্রিবেলার এই পরিবেশটা। এখন বাজে প্রায় 10টা। আমাদের এখানে একটাই দিন, তো সেই দিনটাই আমরা যতটা পারছি কোভালামকে পুরো নিজের মতো করে এক্সপ্লোর করার চেষ্টা করেছি। রিসর্টের এই রেস্টুরেন্টটা থেকে রাত্রিবেলার এই পরিবেশটা এতটাই সুন্দর লাগছে, আমার তো ইচ্ছা করছে এখন ওই নিচেটা যেতে। তো আগে খাবারটা খেয়ে নিই, তারপর যদি সময় থাকে যাবো একটু বাইরেটা। এমনিতে ঘুমও পাচ্ছে, সকালে অনেকটা জার্নি করে এসেছি, আর কালকে আমাদের পদ্মনাভ স্বামী টেম্পলে যাওয়ার আছে, তো ওই জন্য একটু তাড়াতাড়ি শোবো। আবার সকালে উঠে একটু বিচে যাওয়ারও প্ল্যান আছে, দেখি কি হয়। খাও, খেতে শুরু করো না। একটু আগেই মশালা ফ্রাইটা খেয়ে আমাদের পেট বেশ ভরাই ছিল, তার জন্যই আমরা নিয়েছিলাম শুধু একটা স্যুপ আর একটা চিকেন চাউমিন। চিকেন চাউমিনটার টেস্ট কিন্তু দারুণ। এখনও পর্যন্ত এই সোমা পামসোর রিসর্টের সব কিছুই আমার কিন্তু দাও লেগেছে। স্যুপটা কেমন রে? আর এই টেস্ট কিন্তু দারুণ। লাঞ্চটাও হেভি ছিল, চাউমিনটাও দারুণ খেতে। এখন খাবারটা ফিনিশ করে নিই, আবার পরে কথা বলছি তোমাদের সাথে। আজকের রাত্রিটা কোভালামে এভাবেই শেষ হওয়ার পর পরের দিন আমরা গেছিলাম পদ্মনাভ স্বামী টেম্পলে। সেই ভিডিও আমি শেয়ার করব আমার পরের ব্লগে। তোমাদের এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। এখন টাটা।